মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। সর্দ শিকার ওরা কি কয়? ওরা কি রজবের কথা বিশ্বাস করছে? ফুফু গেছে পাত্রপক্ষ করে বুঝাইতে, এখন দেখি কি হয়। ফুফু না ওগরে বুঝাইতে পারবো। আর আমার যা মনে হয় রজব ভাই একা না, আমার রঙিনী বউ লগে আছে। অবশ্যই আছে, এই বেটি তো আমার বিয়া ভাঙ্গা আর মাইয়ারে বিয়া দিতে চাই। খালেকের বউর বিয়ে কর, দেখতে সুন্দর আছে, বয়সে কম। আরে না, খালেক তো মরছে যক্ষা রোগে, ওই বউয়েরও যক্ষা থাকতে পারে। আর ওর যদি বিয়া করি তাইলে আমারও যক্ষায় মরা লাগবো। দূর বেটা, সেদিনকার আছে নাকি? এখন যক্ষা রোগের চিকিৎসা হয়, দরকার আমরা চিকিৎসা করে নেব। তুই বিয়ে করবি কিনা সেটা ক, আমি আগাই। ওই কি আমারে বিয়া করব? অবশ্যই কর, কারণ কি শোন, ওর বাপের বাড়ির অবস্থা তো ভালো না, ওখানে তো ফিরে যেতে পারবে না, এই গ্রামেই থাকতে হবে। তোর কথা বলে রাজি হয়ে যাবে, কারণ ওর তো শেল্টার দরকার। কথা করবি? তাহলে তুই একটু কথা চালা যা। তোর বিয়ে যদি ঠিকঠাক হয় তার আগে তুই নিজের সাইজ করবি। তোর দেখলি মনে হচ্ছে তোর গায়ে এক মন ময়লা। দোয়া কিন্তু তোমার হাত দিচ্ছে। হ্যালো ছোট খালামণি, আমার ভাই যে একজন জ্যোতিষ, সে কথা কি আপনি জানেন? বলেন কি ছোট খালামণি, মামা জ্যোতিষ? আমি যে আপনারে দিয়া উকিল খোঁজাইতেছি, আমার ভাই কিন্তু যাই না গেছে। কি বলেন খালামণি, মামা এ কথা জানতে পেরেছেন? আরে তারে জানাইলে সে জানবে না? কি বলেন? আপনি যে একটা দুই মুখা সাপ, ফনা তোলা সাপ, সেটা প্রমাণ করার জন্য আমি একটা ফাঁদ পাচ্ছিলাম। আপনি সেই ফাঁদে পা দিয়া ফেলছেন। ছোট খালামণি, আমি কেন করছেন, কি জন্য করছেন সেটা তো আর আমি জানি না। তবে ভালো হয় আপনি আপনার বউ বাচ্চা নিয়ে তাড়াতাড়ি 10 শিকা ত্যাগ করেন। খালামণি, আমি তো এখানে থাকতে চাই না, রঙিনের কারণেই না থাকতে হয়। এই কথাই আমি শুনতে চাইতেছিলাম। আপনি কি জন্য আপনার ইচ্ছার বিরুদ্ধে অনিচ্ছা সত্ত্বেও পড়ে থাকবেন বলেন? আর আপনার স্ত্রী কন্যার কথা চিন্তা করতেছেন তো? তাদের দায়িত্ব আমার। তারা তো আমার নিকট আত্মীয়, তাই না? আপনজন, তাদের দায়িত্ব পালন করব না? আমি আপনার স্ত্রী এবং কন্যাকে সুন্দর মতো প্যাকেট কইরা পাঠায় দেওয়ার দায়িত্ব সুন্দরভাবে পালন করব। আর আপনারা যদি সেই প্যাকেটের মধ্যে ঢুকবার হাউস হয় তাহলে থাইকা যান। না 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 খালামণি, আমি চলে যাব, আমি চলে যাব। এই তো বুদ্ধি মনে হয় আরেকটু খুলতেছে, তাই না? এতদিন তো শুধু খারাপ দিকে বুদ্ধি ইনভেস্ট করছেন, এখন একটু ভালো দিকে বুদ্ধি দেন, দেখবেন অনেক উন্নতি হবে জীবনে। কোনো প্রয়োজন হলে আবার আমার কাছে আইসেন, দেখা করেন, ভালো ভালো বুদ্ধি দিব। ঠিক আছে তোরে
চুরি করিস না কিন্তু বেড়া কেরা কোথে এটা আসতেছে না যে বুং মাং স্যার ওটা ধরা হ্যাঁ ওইসে তোমার নাটক আমি বুঝতে পারছি ওটো ধরা খালি কেমনে আমি তো এরই ভাই আমি কেন ধরাইলাম সবার ক্ষেত্রে আমি যা করি এনে তো আমি তাই করছি টেডা আমার দেওয়ার লগে লগে আমি শর্ট করে লই লইছি তো মাইয়ারা তো টেট না এই কথাবার্তা সাবধানে কবি ওকে তো আমার খালাতো বোন সরি আমার জানা ছিল না এই তুই আবার ওই হাতটা দরস নাই তো তোর তোমার স্বভাব খারাপ মেয়ে মানুষ টাকা দিলে হাত ধরে দেওয়ার চেষ্টা করিস আমরা স্বভাব খারাপ এটা তো আমি অস্বীকার করি না কিন্তু এই না স্বভাব খারাপ করানোর লেগে অ্যাপ্লাই করি নাই আমি না রে ঠিক বলতেছিস আমি কিন্তু লতিকারে জিজ্ঞাসা করবো জিগান আমরা সমস্যা নাই রে ঠিক আছে শোন তোর তখন গ্রামে আসা বন্ধ হয়ে গেল আমি তো বিকার করতেও চাই না কিছু টাকা পয়সা আমি যোগাইছি তো এখন ব্যবসা বাণিজ্য করা তো আপনার লগে আমার যে বগুলার ইতিহাসে লেখালেখি আছে এ লেখা আমি বুঝতাম না যখন আমার ডাকবেন আমি কামটা করাম না রে আপাতত কোনো কাজ নেই গ্রামে কয়েকজন মানুষ নেই রশিদ ভাই শান্তি কাকা মায়াবতী সরকার আর আদিল মানে সব তো হিসাব নিকাশ পেল্টে গেছে সামনে কি করবে কিছু তো বোঝা যাচ্ছে না মরবো কিটা মায়াবতী সরকার কি কস আপনি কি মনে করবেন আমি এলাকা সাইডে আত্মগোপনে কেমন তাই উপর মহলে বিরাট দামাল হয়েছে যেটার ফলশ্রুতিতে মায়াবতী সরকার হ্যাডাম দেখাইতো কিন্তু হেলানার নাই তুই এত কথা কিভাবে জানলি আমি জানতাম না কেটা জানবো হ্যাঁ আমি ভালো করে জানাই আমার পেশা কিন্তু ভিক্ষা না তার মানে যদি মায়াবতী সরকার খুন হয় ছোটকা একক পাওয়ার পাবে গ্রামে পাবে বলু আপনার কোনো চিন্তা নেই তো হ্যাঁ ঠিক আছে শোন তুই এখন বাঘ তুই যে লুলা আর অন্ধ না এটা গ্রামের মানুষ জেনে গেছে তাড়াতাড়ি বাঘ নাহলে কিন্তু মরবি নি আবার নাটক শুরু করছিস আচ্ছা ঠিক আছে বাঘ 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 কত টেয়া কত পয়সা ও কারণে চলে যায় ভাই করে দেখে যাই আমি বিদেশ তাই চিন্তা জানি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শালা বাবু। খুব যে কেলাইতে কেলাইতে চলে আসছেন, কোনো খবর আছে নাকি? না শালা বাবু, তোমার জন্য কোনো সুসংবাদ নেই। এই যে তোমার খালুর বাড়ির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ছোট খালামণি। সেই বলেছে কাল সকালেই আমাদের এখান থেকে চলে যেতে। আজই চলে যেতাম, কেউ চলে যেতে বললে তো আর সেখানে থাকা যায় না। কিন্তু তোমার রঙ্গিনী বুপুর লজ্জা শরম একদম নেই জানো। তাকে না সব সময় অর্ধচন্দ্র দিয়ে বিদায় করতে হয়। কি দরকার বলো? বললো কিনা জানো আজকে রাতটা থেকে যায়। আচ্ছা তুমিই বলো, সম্মান নিয়ে আগে ভাগে চলে যাওয়াই কি ভালো নয়? একটু ভেবে দেখো, যারা আমাদের চলে যেতে বলেছে তাদের সাথে একসাথে বসে ভাত খাওয়া কি সম্ভব? এই যে তোমার রঙ্গিনী বুবুর কারণে সেই কাজটাই করতে হচ্ছে। আহা, খুব কষ্ট দিল ভাই। আপনার এই কথাটা শুনে না আমার বুকের ভিতরে মনে করেন দড়াম ফটাস করছে। এত খারাপ লাগছে দিল ভাই, কি বলবো আপনার। আপনি যে এত কঠিন একটা লোক, খালি মাত্র আমার বোনের কথা শুনে আপনি এই বাড়িতে ঘাপটি মেরে পড়ে আছেন, তাই বলতে চাইছেন? শোনেন দিলে ভাই, আমি আপনার চিনতে একটু ভুল করেছি, কিন্তু পরে চিনেছি। আপনার মোটেও নাই, মেরুদণ্ড নাই। আপনি একটা মানে খাটাইশ প্রকৃতির লোক, মানে কি বলবো, লজ্জা শরম তো কিছু লাই থাকলে পরে নিজে তো এসেছেন, বউলি এসেছেন, আবার বেটিক নিয়ে চলে এসেছেন। এইরকম অপমান অপদস্থ হওয়া লোক আমি জীবনে দেখিনি। আপনার পা কথি স্যালুট করা উচিত আপনার। হ্যাঁ ঠিকই বলেছো, মেরুদণ্ড, দ্য স্পাইন। ভাই আমি শুনেছি মানুষ ভুল করে শিখে, কিন্তু আপনি দেখি মরার পরেও শিখবেন বলে আমার মনে হচ্ছে না। শিখেও ভুল করে, যেমন আপনি। সে সংখ্যাই বেশি। রানুকে বিয়ে করতে পারছো না বলে কষ্ট নিও না ভাই। দুলা ভাই, আপনি যে এই কথা বলবেন এটা আমি আগেই জানতাম। যে শোনো শালা বাবু,
মন খারাপ করছো কেন? রানুকে না পাইলে কি হয়েছে, অন্য বেটি ছেলে বিয়ে করো। এটা যে আপনি আমাকে বলবেন, আর এতদিন যে আমার টাকা কাটা ঝাড়ি দিয়েছেন সেটাও আমি জানি, যেটা সব ফাঁফা দিয়েছি, মনে করেন পদ্মার নদীতে আমি ভাসায় দিয়েছি। কিন্তু একটা কথা বলি, আমি রজব দুবাই ফেরত, আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়াবাড়া। রাশের বেটি ছেলের অভাব নাই, যে কোনো বেটি ছেলে আমি বললে টুপ টুপ করে বিয়ে করে ফেলবে আমাকে। মনে করেন বেতার টিভি যে কোনো জায়গা থেকে একটা বেটি ছেলে নিয়ে টুপ টুপ করে বিয়ে করে ফেলবো আমি। এই শালাবাবু, মেয়েটি দেখতে কেমন? হ্যাঁ, তারে আমি চোখে দেখিনি কো, তার অনেক গল্প শুনেছি। থামো শালাবাবু, থামো থামো, গানে গানে উত্তর দিচ্ছ। হ্যাঁ, সুর তো হচ্ছে না। একটা কথা বলি শালাবাবু, শুনে বিয়ে করো না, বিয়ে করবার দেখে, বুঝেছো? সুর হওয়ার কি দরকার, আপনি পাশতে পেরেছেন তো, এতে হয়ে গেল। হ্যাঁ, এই যে তোমার রঙ্গিনী বুবুকে বিয়ে করেছিলাম গল্প শুনে। হ্যাঁ, এখন কি হলো? এখন আমার জীবনটাই হেল। এই জন্য বলছি, দেখে বিয়ে করো, গল্প শুনে না, বুঝেছো? আপনি জীবনে মানে মানুষ যে দেখে দেখে শেখে না, একটা মাত্র লোক আমার জীবনে আপনি, যাক দেখে আমি শিখিলেছি যে না দেখে বিয়ে করে ওরকম একটা খাটাস মহিলার সাথে যে একটা বাসা, এটা বলা যাচ্ছে না তো, একটা ভাগ নেই, হয়তো একটা বাসা হয়ে গেছে, মানে বেটি ছেলে আছে তার আপনাদের সংসারে, কি বলবো, না দেখে আপনি কি করে পারলেন ওরকম একটা খাটার সাথে বিয়ে করতে? আপনি আমার শিক্ষাগুরু। সেই জন্যই তো বলছি দিল ভাই, রানুক দেখে শুনে ছোটকাল থেকে পালিয়ে পুষে বড় করে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু পাচ্ছি না। এরপরে যাকে বিয়ে করবো একদম লিজ চোখে দেখে নিব। হ্যাঁ শালাবাবু, হ্যাঁ, দেখে বিয়ে করো। শুনুন, একটা কথা বলি, আমার খালুর বাড়িতে আপনার কিন্তু কেলেঙ্কারি একদম শেষ হয়ে গেছে, তাই না? মনে করেন এখন আমি কি করব, ছোট খালার সাথে আমার একটা লিয়াজও তৈরি করতে হবে। পাশতে আছেন তো, কারণ আমি এখন যদি ছোট খালার ধরতে পারি তাহলে আমার ওইদিকে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এবার চলেন। অবশ্য আজকে আপনার যে চা খাওয়াবো দিল ভাই, জীবনে চার নাম আপনি ভুলে যাবেন, কিন্তু তোমার চা আমি খাবোই না। আবার খাইতে হবে, খাবোই না, আপনার খাইতে হবে, বলি কি খাবো? আপনার চা আমি খয়ে খাবো, কি মনে করেন? সন্ধ্যা খবর শুনছস নাই কিছু? কি খবর? ওই যে গাঙ্গুয়া ফকির আছে না, লুলাডা? আরে কি এর লুলা, ও লুলাও না অন্ধও না। কি কও? হ্যাঁ, ওই যে জাবেদ ভাইয়ের ফুফাতো বোন না মামাতো বোন আছে না, ওই যে ঢাকাতে আইছে, মুখ খারাপ করে কথা কয়, হ্যাঁ ধরে লাইছে। কত বড় বদমাইশ! আদিল ভাই এমনি ওরা দাঁড়াইতো না। ওই লবঙ্গলতিকা আপা খুব চালু মাল, ঢাকায় থাকে না, চড়ায় বেড়ায়, বুঝছস? হে ঠিকই বুঝতে লাইছে যে গাঙ্গুয়া লুলাও না ল্যাংরাও না। ধরার পরে এমন মায়ের মারছে, আরো বার বাঁচাইছিল, কিন্তু গাঙ্গুয়া উইটা বুইটা দৌড় দিছে। ভালো হইছে, এরপর আর গ্রামে ঢুকতে পারবো না, ঢুকলেই মার খেবো। ও ঢুকলেই গ্রামে কোনো না কোনো খারাপ ঘটনা ঘটতো। আমার তো মনে হয় এই ঘটনাগুলো ওই ঘটাইছে। হইতে পারে, ওরা দেখলেই তো খুনি মনে হয়। এখন দেখা যাক হারেস কাহা কি করে। কয়েক যা ইচ্ছা, আমরা তো আর গ্রামে থাকতেছি না, গ্রামের বিষয়ে মাথা কামানোর দরকার আছে। আচ্ছা, 3 কোটি ভাইয়ের কথা হয়েছে তোমার? ওই 3 কোটি ভাই কইছে একজন কাস্টমার নাকি পাইছে, বুঝছস? ওই শাহবাজপুরের বাড়ি, মেলা টাকা পয়সা নাকি তার আছে, এই 2টা বাড়ি নাকি সে একসাথে কিনবো। তাহলে তো খুব ভালো, অল্প কিছু দিনের মধ্যে আমরা গ্রাম থেকে ভাগতে পারবো। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই মঙ্গল। তুই কই যাইতাছস? মনুগো বাড়ি। দলিলগুলো কি পাইছস? খুঁজছিলি? পাইছি, ট্রাঙ্কের মধ্যে রেখে দিছি। ভালো করছস। আচ্ছা, তোর ওই মনুগো বাড়িতে যাওয়া কি খুব দরকার? যদি কাম না থাকে জরুরি, তাহলে বাড়িতে লও, তাহলে কথা আছে। ডিম আনতে যাইতাম, আর কিছু দরকার। এটা কি এমন আহামরি কথা? কইলাম যে চল বাড়ি যাই, ডিম পরে আনিস, ল আয়, কথা আছে। আপনার এত বড় সাহস, আপনি আমার বোনের বিয়ে ভাঙেন? ভকেন্টিস মার্কা কথাবার্তা আমার কাছে বলো না, আমি নিজে এই কাজ করে নাই। করেছে কেটা জানো? ওই যে হাফ লেডিস আছে না, শহীদুল দিলা ভাই, সারাদিন ঘুমটাতে ঘুরে বেড়ায়, সে এই কাজ করেছে, লিজিয়ে যায় করেছে। শহীদুল দুলা ভাই রঙ্গিনী বুট জামাই, আর রঙ্গিনী বউ আমগো দুঃসম্পর্কের আত্মীয়। এর কথায় আপনি আমার বিয়া ভাঙলেন? আমি আপনার আপন খালাতো বই। আমার রাগে মনে হইতেছে কি আপনার বাইরে আপনার হাড্ডি পাসলি গুড়া গুড়া গাড়িয়া ফালাই।
শোনো, ওই চিকন লাঠি দিয়ে হাড্ডি ভাঙবে না, আমি এটা ফাঁসি লিয়েছি। তুমি এক কাজ করো, একটা বটি নিয়ে এসে আমার টুকরো টুকরো করে কেটে ফেলো। যদি তোমার একটু রাগ কমে, তোমার রাখলে না ভালো থাকে না আমার পাশে এসেছো, যাও বটি নিয়ে এসো। আচ্ছা, আপনি কোন আক্কেলে আমার বিয়ে করতেছেন? হ্যাঁ, আপনি দুবাই যাওয়ার আগে বানুর লগে আপনার সম্পর্ক আছিল, আপনার লগে বানুর বিয়ে হওয়ার কথা, আসার পরে এটা নিয়ে বিয়ের কথা হইলো। আপনি এখন আমার দিকে যোগ দেন। আমার ভুল হয়ে গেছে, তোমরা আমার শাস্তি দাও। বলেছি তো, বটি দিয়ে আমার টুকরো টুকরো করে কেটে ফেলো। আমার ভুল হয়ে গেছে, বলছি। বানু মার, ফাস্ট করে কয়টা মার। বললাম না, এই লাঠি দিয়ে কোনো কাজ হবে না, মারে ফেলো, আমার একবারে মারে ফেলো। নাহলে জাতালে এসো, জাতালে এসে জাতায় আমাকে একটা ফসলি আম বানাই দাও। আবার ফাইজলামি করে, বাইরে কিন্তু কিচ্ছু রাখুম না আমি। আমি মোটা ফাজলামি করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমাকে মারে শেষ করে ফেলো, ফসলি আম করে দাও, নাহলে ল্যাংড়া আম করে ফেলো। আপনার নয় বিবেক নাই, আমাকে তো বিবেক আছে। কি বললে? বিবেক? লিজের আপন খালাতো ভাই, তার সাথে আগে বিয়ে হওয়ার কথা ছিল, তাকে এরকম বাইরে রেখে পিটাই কোনোদিন দেখেছো? এই তোমাদের বিবেক? তোমাদের বিবেক দেখে না কি মনে হয়েছে জানো? বিবেকের মাকে আমি খুব সম্মান করে মুখ দেখা যাচ্ছি। মস্করা করেন না, মস্করা করতেছেন, টিজ করতেছেন আম করে। আমি মোটেও ডিস করছি না, তোমাদের এত বিবেক কোথি থেকে আসে? বিবেকের চালায় তোমরা তো আমার বাজে ফেলেছো, মান সম্মান আমার শেষ করে দিছো, আবার বলছো বিবেক। জবের বিবেক সব। বানু চল, মামা গো বাড়িতে বয়ে থাকি। ওর এখানে খাড়াই থেকে কোনো লাভ নাই, পেশাল পাততেই থাকবো আজাইরা। এতে বলে বাড়ির যাইয়া তসির বাইরে পারি, তসির বাইরে দোলাই রোস্তার এক কারি মাইরা তক্তা বানাই দিবি। না না, আমি আর মামা গো বাড়ি যাবো না। আর ওই দিককার কি অবস্থা তাও তো জানি না, বিয়েটা বাইঙ্গা গেছে না আছে কে জানে। ঠিক আছে, জাগা তুই, চিন্তা করিস না। বানু, বলছিলাম কি, ওরা যদি বিশ্বাস না করে, আমি নিজে যায় আমি বলে আসবো যে আমি ভুল করে মিথ্যে কথা বলে ফেলেছি, তারপর বিয়ে ভাঙ আবার জোড়া দেওয়ার ব্যবস্থা করে দেবো আমি। আমি খুলে দাও, আর আমি চার দেখে থাকো না তো, একটু হাসো, দাঁত খেলে হাসো। কইবেন তো শিওর? এ রজব কোনোদিন মিছে কথা বলেছে দেখেছো? দুবাই শহরে কোনো মিছে কথা নেই, একটা জিনিস মনে রাখবা। আমি তোর গা শুয়ে বলছি, খুলে দাও। কি করে গা শোবো, হাত তো বাঁধা আছে, খুলে দাও। বাড়ির জায়গা যা। আচ্ছা গেলাম আমি। আচ্ছা শোনো, খুলে দাও, আমি পোষাই দিয়ে একা একা যাবে, একটা কেমন দেখায় না? বাড়ি মারি নাই তো কি বাচ্চা দড়ি খুলে দিব? এমনি বান্ধা থাকে নামনে, এটা তো জবের একটা ভকেটিং কাজ করে চলে গেলে কিন্তু আমার খাওয়া যে দুটো কি বানায় রেখে গিয়েছে, তোরা কি মনে করেছ আমি দড়ি কখন খুলে ফেলেছি? খালি তোমাদের মন রক্ষার জন্য আমি দড়ি এরকম করে নিয়ে রেখে দিয়েছিলাম। এরকম মান সম্মান আমার সব চলে গেছে, খালা তো বোন বলে বাঁচিয়ে গেল। কিরে তুই? হ্যাঁ, ও যে মায়াদি ফোন দিছিল, বললো রাইতে নাকি আইবো, তরে আর আমারে নিয়ে বসবো। কোন ফোন দিছিল? এই কত 2-2.5 ঘন্টা হইব, ফোন পাই তো আমি ছুটে এলাম। আচ্ছা তোর মোবাইলটা দিত, বাড়িতে জরুরি ফোন দিতে হইব। কার লোক কথা কবি? দিনে লাগে। দিনা, তোর কাছে কিন্তু কইলাম লবঙ্গ দিন আইছে, কথাবার্তা হুশ করে কইস, নাক নকশা কিন্তু ফাটাই দেবো। আমার কোনো জ্ঞান বুদ্ধি নাই, আমি জানি না এই কথা কইলে কি রিয়াকশন হইব। সবচেয়ে বড় কথা হইলো আমি নিজেও চাই আমাকে স্কুলের নামটা পরিবর্তন হোক,